ধারাবাহিকের শুরুতে দেখা যায় বর্ষা বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলছে কি বলো তো আলমারিতে অনেক দরকারি জিনিসপত্র থাকে তো তাই আর কি। আর বাড়িতে কাজের লোকও আসে, ঝাড় ঠাড় দেয়, কখন কি যে চুরি হয়ে যায় বলা তো যায় না। তাই আমি বন্ধ করছিলাম। বড় ঠাম্মি বলছে হ্যাঁ সে কথা ঠিক। যাকে তুমি কি কোনো খবর জানো? বড় ঠাম্মি তখনই লক্ষ্য করে বর্ষার হাতে সেই পেপারটা। তো বড় ঠাম্মি জিজ্ঞেস করছে তোমার হাতে ওটা কি? বর্ষা বলছে ওই যে কাগজ, কোনগুলো দরকারি কি না দরকারি, কোনগুলো ফেলতে হবে। ঠিক আছে চলো চলো তোমাদের খেতে দিয়ে দিই, এই বলে তো বর্ষা তাড়াতাড়ি করে কাগজটা নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে মিঠিকে অপারেশনের জন্য রেডি করে নিয়ে আসা হয়। যখন নিয়ে যাবে কমলিনী তো মিঠিকে দেখে কান্নাকাটি করছে। তো নতুন তখন কমলিনীকে বলছে তুমি ওর সামনে কান্নাকাটি কেন করছো? একটা সামান্য অপারেশন, ও তো ভয় পেয়ে যাবে। কমলিনী বলছে মেয়েটা তো কোনোদিনও এত কষ্ট সহ্য করেনি তাই না। কুর্চি তখন কমলিনীকে বলছে তুমি কি বলছো বলো তো বৌদি ভাই, কিসের কষ্ট হবে ওর? কোনো কিচ্ছু কষ্ট হবে না বললেই হবে। আর বাবা সামান্য একটা তো অপারেশন বলো। আর ওকে কি জ্ঞান অবস্থা অপারেশন করবে নাকি? অজ্ঞান তোকে করতেই হবে। কুর্চি মিঠিকে বলছে যে তোমার মাকে একটু সাহস দাও না বাবা। তখন মিঠি কমলিনীকে বলছে মা তুমি কেন কাঁদছো? কিচ্ছু হবে না, এই অপারেশনটা হয়ে গেলে কাল যখন বাড়ি যাব কাল থেকে একটা নতুন জীবন শুরু হবে। তুমি জানো তো? তখন কমলিনী বলছে আমি সব জানি, আমি সব বুঝতে পারছি, তুমি আর কি বুঝবে? সন্তানদের কিছু হলে মায়ের ভিতরটা যে কি হয় তুমি কি সেটা বুঝবে? বুবলাই কমলিনীকে বলছে মা এবার ওর কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ওকে এবার ছাড়তে হবে। মিঠিকে তারপরে নিয়ে যায় সঙ্গে মিটিলও যায়। অপরদিকে বর্ষা বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলছে তোমাদের তোমরা বর্ষা আমি খেতে দিয়ে দিই তোমাদেরকে। তখন ছোট ঠাম্মি বলছে কেন বর্ষা তুমি খাবে না? বর্ষা বলছে আসলে ওদিকের খবরটা আগে দেখে নি কি হয়েছে, তারপরে না হয় আমি খাবো। বড় ঠাম্মি বলছে আর এখন তো ওর অপারেশনও হবে না, এখনও রিপোর্ট টিপোর্ট হবে, যদি অপারেশন হয় তাহলে সন্ধেবেলা হবে। তো বর্ষা বলছে সে যাই বলো না কেন বড় ঠাম্মি, তবু আমার মিটেরের জন্য খুব চিন্তা হচ্ছে। ওইটুকুনি মেয়ের উপর দিয়ে যা ঝড় যাচ্ছে। ঠাম্মি বলছে সে হয়তো এখন ঝড় ঝাড়ছে, কিন্তু বিয়েটা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো বর্ষা তখন বলছে যে বিয়ে হয়তো ঠিকঠাক হয়েছে ঠিক, কিন্তু আগে বিয়েটা হোক তারপরে তো না। বড় ঠাম্মি বর্ষাকে বলছে হঠাৎ এই কথা বলছো যে বিয়ে তো ঠিকই হয়ে আছে, আবার কি ঠিক হবে? বর্ষা বলছে বড় ঠাম্মি বিয়ে বলে কথা, লাখ কথার কথা, তারপরে আমাদের মিঠির জীবনে যা ঘটে গেছে তাতে 5 লাখের তো কমে হবে না তাই না? অবশ্য শ্বশুর শাশুড়ি খুবই ভালো, সবটাই মেনে নিয়েছে, কিন্তু শ্বশুর বাড়ি তো আরো কিছু আত্মীয় আছে তাই না? শ্বশুর শাশুড়ির কানে যদি কিছু ঢুকায় তখন তো বিয়েটাই পণ্ডুল হয়ে যাবে দেখবে। তখন ছোটটা আমি রেগে যাবো তুমি এমনি অলক্ষণে কথাবার্তা কেন বলো দেখি? ওরা সবকিছু ঠিক করে গেছে, আমাদের মিটিকে এসে দেখে গেছে, এখন আবার তারা বলবে যে বিয়েটা বণ্ডুল হয়ে যাক। বড়টা আমি বর্ষাকে বলছি ভালো কথা বলো, আশার কথা বলো, এখন আর এসব কথা বলে না আমাদের চিন্তার মধ্যে ফেলো না। অপরদিকে কমলিনী তো আর ঠিকঠাক থাকতে পারছে না, খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। কুর্চি কমলিনীকে বলছে তুমি একটুকুনি শান্ত হও বৌদি ভাই, কেন এরকম করছো? কমলিনী বলছে আমি আর সত্যি শান্ত হতে পারছি না, আমি সত্যি ভেঙে পড়ছি, একটার পর একটা ধকলাচা। বলো না আমার মেয়ের এই টিউমারটা কেন হতে গেল? নতুন কমলিনীকে বলছে কি আশ্চর্য, মানুষের শরীর কখন কি হয় সেটা কি আর বলা যায়? কিন্তু তুমি এমন কান্নাকাটি করছো কেন? এখন কান্নাকাটি করতে করতে যদি তোমার শরীরটা খারাপ হয় তখন কি হবে? এই যে আমাকে দিনের পর দিন নানান কারণে ছুটি নিতে হচ্ছে, এত বছর ধরে আমি আজকে ইনস্টিটিউটে আছি, আমার গুডউইলে ওরা আমাকে ছুটিটা দিচ্ছে। তো এরপর যদি তোমার শরীর খারাপ হয় তাহলে তো আমি আর কাজই করতে পারবো না। কমলিনী বলছে আমি কি তোমাকে বলেছি আমার জন্য ছুটি নিতে? তখন বুবলাই কমলিনীকে বলছে মা তুমি যদি এমন কর নতুন কাকু যাবে কি করে নিজের ইনস্টিটিউটে? বাবিল কমলিনীকে বলছে মা তুমি এমনি করো না, তো ভেঙে পড়ো না, মিডিল তো গেছে, কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে, তুমি এইভাবে ভেঙে পড়ো না, কান্নাকাটি করো না প্লিজ। অপরদিকে বর্ষা ঠাম্মিদের খেতে দিয়ে দেয়। তো ঠাম্মিরা বলছে বর্ষাকে যে বর্ষা তুমিও খেয়ে নাও না আমাদের সঙ্গে। বর্ষা বলছে না না তোমরা খাও, আসলে কি বলতো যতক্ষণ না আমি ও জানতে পারছি যে ওদের অবস্থা কি, ওখানে কি অবস্থা, ততক্ষণ না আমি খেতে পারবো না। এবার ছোট ঠাম্মি ভাবছে যে বর্ষা হয়তো ভালো হয়ে গেছে। বড় ঠাম্মি তখন ছোট ঠাম্মিকে বলছে তোর না খুব একটা বাজে অভ্যেস আছে জানিস তো, যে খুব তাড়াতাড়ি তুই গলে যাস, এত সহজে মানুষকে বিশ্বাস করা উচিত নয়, ওর যা রূপ দেখেছি আমরা তাতে আমার তো বিশ্বাস হয় না যে ও এত সহজে বদলে যাবে। তবে বদলে গেলে তো খুবই ভালো তাই না, বাড়ির বড় বউ। অপরদিকে বর্ষা তো রান্নাঘরে ছুটে যায়, গিয়েই একটা টিফিন গাড়ি হাতে নিয়ে মনে মনে বলছে যে বাড়িতে আজকে কেউ নেই সেই কারণে আজকে আমি বিরিয়ানি আনিয়েছি।
ওনারা নিরামিষ খাবে বলে কি আমাকেও নিরামিষ খেতে হবে নাকি? অপরদিকে কমলিনীর দাদা আর কাকা এসেছে, দেখছে কমলিনী এভাবে কান্নাকাটি করছে। তো কমলিনীর দাদা কমলিনীকে বলছে, এভাবে কান্নাকাটি করিস না বোন, ওর একটা সামান্য ছোট অপারেশন, কিছু খেয়েছিস তুই? তখন নতুন বলছে কিচ্ছু খায়নি, শুধু মেয়েটা 1 গ্লাস দুধ খাওয়ার কথা ছিল, মেয়েটা খায়নি বলে ও বলছে ও খাবে না, এদিকে নিজে সকলের জন্য রান্না বান্না করেছে। তখন কমলিনী দাদা বলছে সে কি বুড়ি, তুই খাসনি, এরকম করলে তো তোর শরীরটা পড়ে যাবে। কমলিনী বলছে পড়ে গেলেই ভালো জানো তো, তাহলে আমি শান্তি পেতাম। নতুন রেগে যায়। কমলিনী কি বলছে, এরকম ভাবে সেলফিশ হয়ে না কমলিনী, স্বার্থপরের মতো কথা বলো না, শুধু নিজেরটা ভাবো তুমি, জানো তো, কারোর কথা তুমি ভাবো না। আরে বাবা, আমার কথা তুমি বাদ দাও, আমি না বাড়ির লোক, কিন্তু তোমার 3 সন্তানের কথা তো তুমি ভাববে। কমলিনী বলছে কি বলে, নতুন বলে যা বলছি ঠিকই বলছি, তোমার যদি কিছু হয় এবার তোমাকে ঘিরে যাদের জীবন তাদের কি অবস্থা হবে একবারও বুঝতে পারছো? তুমি না হয় আমাদের কথা গ্রাহ্য করো না, কিন্তু ছেলে মেয়েদের কথা তো ভাববে, তাদের কথা তো গ্রাহ্য করবে। কমলিনী বলছে তুমি কি বলছো, আমি তোমার কথা বুঝতে পারছি না। তো নতুন বলছে প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের সীমা থাকে জানো তো কমলিনী, তোমার জীবনটা শুধুমাত্র তোমার 3 ছেলে মেয়েকে নিয়ে নয়, তার বাইরে তোমার জীবনে আর কোনো মানুষ নেই। কুচি তখন নতুনকে বলছে কি গো নতুন, না তুমি আবার এখন রাগারাগি করছো নাকি? নতুন বলছে রাগ করে নিয়ে করছি, যেটা সত্যি সেটাই বলছি। আজকে ও বলছে যে ও যদি কিছু হয়ে যায় তখন, তো ওর হবে বা কেন এসব? সে তো যে কারোর হতে পারে, আমারও হতে পারে, কিন্তু ওর যদি কিছু হয় গোটা সংসারটা তো ভেঙে পড়বে, ওর উপরে সবাই ডিপেন্ড করে থাকে। অপরদিকে বড়ঠাম্মি বর্ষাকে ডাকে যে একটা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য। এদিকে বর্ষা তো বেশ আয়েশ করে বিরিয়ানি খাচ্ছিল, যেই বড়ঠাম্মি 2-3 বার ডেকেছে এবার বিষম খেয়ে গেছে, সঙ্গে সঙ্গে জল খাচ্ছে। অপরদিকে বড়ঠাম্মি বলছে কি হলো নাতবু, তুমি তো রান্নাঘরেই আছো, এখান থেকে এইটুকুনি তুমি শুনতে পাচ্ছ না, সাড়াও দিচ্ছ না যে? বর্ষা তখন সাড়া দেয়, বলছে আসলে একটু জল খাচ্ছিলাম সেই কারণে। কি হয়েছে এই বলেই বর্ষা ঠাম্মিদের কাছে যায়। বড় ঠাম্মি বলছে আমাকে একটু কাঁচা লঙ্কা এনে দাও তো। বর্ষা বলছে হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি। তো ছোট ঠাম্মি বলছে দেখো আবার আমিষ টামিষ লাগিও না। কিন্তু তখন বর্ষা বলছে না না, আজকে তো বাড়িতে মাছ টাছ কিছু রান্নাই হয়নি, সিদ্ধ ভাত তো রান্না হয়েছে, আমিও তোমাদের সঙ্গে ওটাই খেয়ে নেবো। বর্ষা যায় গিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে এসে বড় ঠাম্মির থালা দেয়। এবার বড় ঠাম্মি একটু গন্ধ শুকে দেখে যে আমিষ ছোঁয়া লেগেছে কিনা, দেখছে যে কেমন একটা আমিষ আমিষ গন্ধ বেরোচ্ছে। তো বড় ঠাম্মির সন্দেহ হয়, ছোট ঠাম্মিকেও শোকায়। তো ছোট ঠাম্মি বলছে হ্যাঁ। তখন বর্ষা কি বলবে, বলছে যে হয়তো বাইরের কেউ রান্না বান্না করছে, আমি সেই গন্ধ হয়তো ভেসে ভেসে আসছে, সেটাই তোমরা হয়তো পাচ্ছ। তো ছোট ঠাম্মি বলছে হ্যাঁ সেটাই হতে পারে। এবার বড় ঠাম্মি বর্ষার মুখের দিকে ভালো করে তাকায়, দেখে যে ঠোঁটের কোণে কিছু একটা লেগে আছে খাবার জাতীয়। তো বড় ঠাম্মি বলছে তুমি কি খেয়েছো রান্নাঘরে, তুমি যে বললে জল খাচ্ছো, তা তো ওটা তোমার কি লেগে আছে ঠোঁটের কোণে? বর্ষা তখন তাড়াতাড়ি করে হাতটা দিয়ে দেখে যে হ্যাঁ তো লেগে আছে খাবার। তো বর্ষা বলছে আরে না না, তোমাদের ভাত টাত দিচ্ছিলাম তো সেটাই হয়তো মুখে লেগে গেছে, আমি যাই গিয়ে একটু আয়নায় দেখে আসি। এই বলেই বর্ষা যেতে যেতে মনে মনে বলছে একেবারে যেন শকুনের চোখ, ওনারা নিরামিষ খাচ্ছে বলে না আমাকেও নিরামিষ খেতে হবে, কোথায় কি লেগে আছে যেন সব জানতে হবে, বিরক্তিকর। এই বলেই তো বর্ষা চলে যায়। অপরদিকে নতুন তো রেগে মেগে অনেক কথা কমলিনীকে বলে। কমলিনী বলছে তুমি কী সব বলছো? তখন নতুন বলছে আসলে কি বলো তো, আজকে আমি আর নিজের কথাগুলো মনের মধ্যে চেপে রাখতে পারলাম না, যদি আমার থেকে কোনো ভুল হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই বলে যখন নতুন বেরিয়ে যাবে তখন কমলিনীর দাদা নতুনকে আটকায়, বলছে নতুন তো তুমি এখন কোথায় যাচ্ছ বলো তো? হ্যাঁ আর তুমি তো কখনো এরকম মাথা গরম করো না, হঠাৎ করে আজকে কী হলো? তখন বুবলাই কমলিনীকে বলছে মা তুমি প্লিজ এবার শান্ত হও, এরকম করো না, দেখো আমিও তো অফিস যাব, তোমাদের এই অবস্থা দেখে আমার কি যেতে ইচ্ছা করবে, মন কি ঠিকঠাক থাকবে? কমলিনী কুর্চিকে বলছে আজকাল এরকম প্রায় সময় আমাকে কথা শোনায়, কেন আমি বুঝতে পারি না আমি কি অন্যায় করেছি। অপরদিকে বর্ষা চলে যাওয়ার পর বড় ঠাম্মি রান্নাঘরে যায়, গিয়ে এই ঝুড়ি সরে এই বিরিয়ানি বাটিটা দেখতে পায়। তারপরে ছোট ঠাম্মিকে ডেকে বলছে লক্ষ্মী, আমার ধারণায় ঠিক মেয়েটা একদম বদলায়নি, মেয়েটা নির্ঘাত বিরিয়ানি খাচ্ছিল। ছোট ঠাম্মি বড় ঠাম্মি রান্নাঘর থেকে চলে আসে। বর্ষা তখন ওদেরকে দেখে বলছে কি তোমরা খাবে না? তখন বড় ঠাম্মি বলছে না না অনেক খেয়ে ফেলেছি, পেট ভরে গেছে, আর খেতে পারবো না। তখন ছোট ঠাম্মি বলছে না জেনে অপরাধ করেছি ভাই, জেনে আর তো অপরাধ করতে পারবো না। বর্ষা বলছে কেন কি হয়েছে, কি অপরাধ করেছো তোমরা? বড় ঠাম্মি তখন শুনে দেওয়া বলছে যাও বাকিটা খেয়ে নাও, আর কিছু না। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।